আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারে গিয়ে কি কিনলাম এবং পুরো বাজারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যেহেতু একা সব সময় থাকি ছোট বাচ্চা নিয়ে, তাই হাজবেন্ড যখনই সময় পায় উনি যখনই বাজার করতে নিয়ে যায়, যখনই সময় পায় আমাদের সাথে করে নিয়ে যায়। অন্যান্য দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছে। এটি হচ্ছে রায়পুর টেলিবান্দার একটি মাছ বাজার, সবজি বাজার। তো এই বাজারের মধ্যে কি আছে সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সবজি মার্কেটে এসে গেছি। এখান থেকে কিছু সবজি কিনে নেব। ওরা বাবা ছেলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পেছন থেকে হালকা ভিডিও বানিয়ে নিচ্ছি। কাছ থেকে দূরে, গ্রাম থেকে শহরে, যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই বাজারে মাছ, মাংস এবং সবজি ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়, যেগুলি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি মাছের দিকে। আজকে মাছ কিনে নেব। দেখা যাক কি মাছ রয়েছে। এসে গেছি মাছের কাছে। তো অনেক রকমই মাছ দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কি মাছ নেব সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সব মাছের দাম দর করে যে কোনো একটি মাছ নিয়ে নেবে। আর এখানে দেখুন দুটি ভদ্র মহিলা, একজন চুড়ি বিক্রেতা অপরজনকে চুড়ি কিনেছে তাই হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। দেখুন এখানে বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যায় এই বাজারে। এই দৃশ্যটি দেখতে আমার খুব ভালো লাগলো। তো আগে আমি ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে, বিশেষ করে বাড়ির ভিতরে অনেক চুড়ি বিক্রেতা, অনেক মহিলা চুড়ি, কসমেটিক্স বিভিন্ন রকমের বিক্রি করতে আসতো আর বাড়ির ভিতরে এসে মা কাকিদের এভাবে চুড়ি পরিয়ে দিত। সেটি মনে পড়ে গেল। যেহেতু মা কাকিদের থেকে অনেক দূরে আছি তাই মনে পড়ে গেল ছোটোবেলার সেই দৃশ্য। এর আগে এক জায়গায় মাছ বিক্রেতার কাছে গিয়েছিলাম, পছন্দ হয়নি। পাশে আর একজন বিক্রেতার কাছে এসছি আমরা। এখানে বিভিন্ন রকমের শুটকি মাছও পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। তো আমাদের দেশে যেরকম শুটকি মাছ পাওয়া যায় তার তুলনায় অন্য রকম এই শুটকি। আমার তো দেখেই খুব একটা ভালো লাগছে না। এখানে চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে। এখানে ডালের বড়ি রয়েছে আর এখানে অনেক রকমের সবজি। এর মধ্যে টমেটো বেছে নিচ্ছে। আর এখানে পরপর কি সুন্দর সাজিয়ে সাজিয়ে ঢেঁড়সকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। এটি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখান থেকে আমরা টমেটো নিয়ে নিচ্ছি। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম, তাই আমরা একটু ঘোরাঘুরি করেই সব কেনাকাটা করি, একটু দাম যাচাই করে তারপর কেনাকাটা করি। তো এখান থেকে টমেটো নেওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি অন্য এক বিক্রেতার কাছে। দেখুন কি সুন্দর করে দুইজন দম্পতি এরা সবজি বিক্রি করছে আর কি সুন্দর করে সাজিয়ে ফেললো ঢেঁড়স। আর চলে এসেছি আবার একজন সবজি বিক্রেতার কাছে। এখান থেকে নিয়ে নিচ্ছি সজিনা ডাঁটা। সজিনা ডাঁটার দাম 30 টাকা। 30 টাকায় 8 পিসের মতো সজিনা ডাঁটা পাওয়া যাচ্ছে। আরও কিছু সবজি কিনে নেবে। তো টমেটো, আজকে টমেটোর দাম 25 টাকা কেজি। তো এখানে গাজর রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। মনে হলো ছেলের খিচুড়িতে দেওয়ার জন্য গাজর কেনাও দরকার, তার গাজর কিনে নিচ্ছে। গাজর 40 টাকা কিলো। আর এখান থেকে আলু নিয়ে নিচ্ছে। আলু 20 টাকা কিলো। আপাতত মাছ এবং সবজি বাজারের কেনাকাটার লাস্ট পর্যায়ে আলু কিনে নিয়ে এরপর আমরা চলে যাব মুদি বাজারে। তো মুদি বাজার থেকেও কিছু কিনে নিয়ে এরপর আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে দেখিয়ে দেব যে আজকে আমরা কি কিনেছি। এসেছিলাম বিকাল 5টার দিকে আর এখন সময় 6:30 হয়ে গেছে। তো সন্ধে নেমে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি।
তো বাড়িতে এসে গেছি, কী নিয়েছি এটি আপনাদের দেখাচ্ছি। এখন যে দুটি প্যাকেট দেখছেন এটি সিমাই, সরু সরু পাতলা, তাই আমি এই সিমাই নিলাম। আর সেই সঙ্গে নিয়েছি অল আউট প্রচণ্ড মশার উপদ্রব, আর কাজু বাদাম, চিনি, কিশমিশ। আমার মনে হলো 25 তারিখ মানে গতকাল শবে বরাত রয়েছে, সিমাই বানাবো, তাই সিমাইয়েরও উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রুই মাছ নিয়েছি, আর সজিনা ডাঁটা, আলু নেওয়া হয়েছে, টমেটো, গাজর। 2 জন মানুষের রান্নার জন্য একটি ছোট লাউ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, মাত্র 10 টাকা দাম লাউটি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।